আসসালামু আলাইকুম। চলুন আজকে আপনাদের সাথে একটা দারুণ ঘটনা শেয়ার করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ঘটনাটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রতি কেমন ভালোবাসা দেখাতেন এবং সাহাবীদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ভালোবাসা ছিল। একটা ঘটনা শেয়ার করলে আপনারা আসলে এটা অনেক সহজে বুঝে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামকে কেমন ভালোবাসতেন। মদিনার একটা বাজার ছিল, বাজারের নাম হচ্ছে মানাকা বাজার। বাজারটি এখন নাই অবশ্যই। বাজারটি মদিনার মসজিদে নববীর বিস্তৃতির কারণে বাজারটি বিলুপ্তি হয়ে গিয়েছে। তো ওই বাজারে একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটু কৃষ্ণ বর্ণের ছিলেন এবং সরল সিধে এবং দরিদ্র ছিলেন। তো উনি গ্রাম থেকে পণ্য কিনে এনে শহরে বিক্রি করতেন। তো তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে অনেকক্ষণ ফলো করলেন। ফলো করার পরে পিছন থেকে গিয়ে জাফটে দৌড়ে ফেললেন। তো উনি একটু হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলেন যে, "কে আমাকে দৌড়েছে? ছেড়ে দেন।" তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, "মান ইয়াশতারি হাযাল আবদা মিন্নি।" এমন কেউ আছেন যে আমার থেকে এই গোলামটিকে কিনে নেবেন? তো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে চিনে গেলেন এবং বললেন যে, আ ইয়া রাসূলাল্লাহ, আমার তো অনেক দাম কম হবে, আমি তো কৃষ্ণবর্ণের মানুষ। তো এটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সুসংবাদের মতো করে বলতেছেন যে, তুমি তো আল্লাহর কাছে অনেক প্রিয়। তুমি কখনোই সস্তা নও। এই যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বর্ণ এবং কোনো শ্রেণী-বিন্যাস ছাড়াই সাহাবায়ে কেরামদেরকে অনেক বেশি ভালোবাসতেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো অহংকার করেন নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার অন্যতম আমল যে তিনি কখনো অহংকারী ছিলেন না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ঘটনা থেকে একটা শিক্ষা নিতে পারি। সেটা হচ্ছে আমরা কখনো অহংকারী হব না। আজকাল তো আমরা একটু অবস্থান পরিবর্তন হলে আমাদের একটু অবস্থান ভালো হয়ে গেলে আমরা তখন আত্মীয়স্বজন সহ আপনজন সহ কারো সাথেই তখন আসলে মূল্য দিয়ে কথা বলি না। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকারমুক্ত জীবন দান করুন।